সলভি অনামেশের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আছেন কেমন সবাই? আমার মনে হয় একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাবে, কারণ একটা বড় ধরনের পরিবর্তন, রাষ্ট্রীয় পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, ওভারঅল একটা চর্চা বা প্র্যাকটিসের পরিবর্তন, এর মধ্য দিয়ে ভালো মন্দ মিশেলে আমাদের সবারই দিন যাপন করতে হচ্ছে এবং খারাপ না। ব্যাপারটা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, মানুষজনের প্রতিক্রিয়া যতটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে খুব একটা খারাপ না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন যতবার হয়েছে, সেই অর্থে কি কখনো সামাজিক পট পরিবর্তন হয়েছে? সামাজিক বলতে যে পারিবারিক প্যাটার্ন, সোসাইটিতে এক একজনের বিহেভিয়ার প্যাটার্ন, অথবা একজন আরেকজনকে জাজ করবার বা অ্যানালাইসিস করবার মতন যে ক্ষমতা, সেটার কোনো রকম ফের কখনো আপনি কি দেখেছেন? আমি কিন্তু সেই অর্থে দেখিনি। যেমন এবার কিন্তু বারবারই বলা হচ্ছিল যে বড় ধরনের একটি পরিবর্তন, এই পরিবর্তনের গোড়া নাকি একেবারে এমন জায়গায় যেখান থেকে মানুষের দৃষ্টিভঙ্গির একটা বদল করবার চেষ্টা থাকবে। অবশ্যই এই দৃষ্টিভঙ্গি বদল করবার প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে সেই জায়গাটি সবসময় সাপোর্ট করেছি। কারণ হচ্ছে রাজনৈতিক প্যাটার্ন এক ধরনের জিনিস, রাষ্ট্র পরিচালনা প্যাটার্ন আরেক ধরনের জিনিস, কিন্তু সাধারণ যে জনগণ বা জনতা যে স্ট্রাকচার বা কাঠামোর উপরে ভিত্তি করে তার লাইফকে পরিচালিত করে এবং সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, সেখানে একটা বড় ধরনের এরর আমাদের এই বাংলাদেশে অনেক আগে থেকেই রয়েছে। যে কারণে অনেকে মজা করেই বলেন যে আমাদের দেশের জাতীয় খেলা কাবাডি হওয়াটা একেবারেই সঠিক, কারণ আমাদের কালচারের ভিতরেই হচ্ছে অন্যকে পেছন দিক থেকে টেনে ধরা। এই জায়গাতে কিন্তু একটা সংস্কার খুব প্রয়োজন। কেন এই কথাটি বললাম? আপনি রাষ্ট্রের সংস্কার করলেন, আপনি দুর্নীতি বন্ধ করলেন, আপনি অনেক কিছু কমিয়ে আনলেন, দেশের জন্য কাঠামোগত দিক থেকে খুব ভালো। কিন্তু আপনি যদি আপনার মননশীলতায় এই পরিবর্তনগুলো না আনতে পারেন, আপনি যদি সেই পুরনো জাজমেন্টাল ক্যারেক্টার হয়েই থাকেন, আপনি বলতে আমার কথাও বলছি, সবাই যদি সেরকম জাজমেন্টাল হয়ে থাকি, তাহলে কিন্তু সেই পুরনো, যেমন আমরা শুনি না অনেক সময় যে বরফের ভেতরে আটকা থাকা অনেক জীবাণু অনেক বছর পরে ফিরে এসছে, ঠিক সেরকম কিন্তু জীবাণুগুলো আমাদের মাঝে আবার ফিরে আসবে। তার মানে মনের ভেতরটার পরিবর্তন খুব জরুরি, যেন ওই জীবাণুগুলো, ওই প্র্যাকটিসগুলো সাধারণ মানুষের ভেতরে যা অনেক আগে থেকে আমাদের এই জনপদে ছিল, সেগুলো ফিরে এসেও যেন ভেতরে জায়গা করে নিতে না পারে। সেই জীবাণু মানে আমাদের সেই জনমানুষের পুরনো অন্যকে বিপদে ফেলার প্র্যাকটিস, অন্যের প্রতি হিংসাত্মক মনোবৃত্তির প্র্যাকটিস, অথবা অন্যকে একটু আমরা আমাদের লোকাল ভাষা যেটাকে বলি লেড়ে দেবার প্র্যাকটিস। এই লেড়ে দেবার প্র্যাকটিস থেকে আমাদের এখন সরবার সময় এসছে। তা না হলে কিন্তু আপনি যতই রাষ্ট্র সংস্কার করেন, আপনি যতই পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলো সংস্কার করেন, কোনো কিছুই পুরোপুরি কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদের বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে অন্যকে অপদস্থ করবার যে দীর্ঘদিনের চর্চা, সেটা বন্ধ করতে না পারি। আমি প্রায় সময় কথা প্রসঙ্গে বলি যে বাইরের একজন নাগরিককে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনার শান্তি কিসে, সে কিন্তু তার শান্তির নানা রকমের প্রক্রিয়া বলবে। কেউ খেয়ে শান্তি পায়, কেউ ঘুরে শান্তি পায়, কেউ কোনো জনহিতকর কাজ করে শান্তি পায়, নানা রকমের শান্তির ব্যাপার আছে। আমাদের সমাজে কেন জানি একটা অন্য রকমের বার্তা পাই আমি, যদিও কেউ মুখ ফুটে বলে না। সেটা হচ্ছে অনেকেই মনে শান্তি পান অন্যের ক্ষতি হওয়া দেখে, অন্যকে অপদস্থ হওয়া দেখে, অন্যকে নত হওয়া দেখে অনেকেই মনে শান্তি পান। এই শান্তি তিনি আর কোনো কিছুতে পান না, ঘুমেও পান না, খাওয়াতেও পান না, অর্থবিত্ত সব কিছু অর্জন করার পরও এই শান্তি পান না, যে শান্তি পান অন্যকে হেয় হতে দেখে। এইটার খুব সুন্দর এক্সাম্পল হতে পারে ফেসবুকের অ্যাক্টিভিটিসগুলো। আপনি শুধুমাত্র চোখ কান নাক খোলা রেখে চুপ থেকে আগামী 3টা দিন ফেসবুকটাকে ফলো করে যান, আপনি এর জলজলে একটা এক্সাম্পল পেয়ে যাবেন। শুধু যে এখন তা নয়, ফেসবুক আবিষ্কার হওয়ার পর থেকে, অর্থাৎ বাংলাদেশে ঢোকার পর থেকে, আমি ব্যক্তিগতভাবে 2006-07 থেকেই এই প্ল্যাটফর্মটি ইউজ করি। আমি দেখেছি যে ওখানে কুশল বিনিময় বা কাউকে অ্যাপ্রিসিয়েশনের বদলে, অ্যাপ্রিসিয়েশন যে হয় না তা না, হয়, কিন্তু তার থেকে অনেক গুণ বেশি হয় কাউকে ডিমোরালাইজড করার জন্য, কাউকে হেয় করবার জন্য। একটা র্যাগিং মুডে থাকে সবাই, একটা উইকেট কিপিং মুডে থাকে সবাই, যেন বল আসা মাত্রই স্ট্যাম্পে লাগিয়ে দেবে, এরকম একটা মুডে সবাই ওখানে থাকে। এইটা যে শুধুমাত্র ফেসবুকের দোষ তা কিন্তু না,
এইটাই বেশিরভাগ মানুষ মনের ভেতরে লালন করে চলেছে বহু বছর থেকে। ফেসবুককে থ্যাঙ্কস এই জিনিসটা সামনে বের করে আনবার জন্য। আমি এই জায়গাটিতে বড় ধরনের সংস্কার চাচ্ছি। এই সংস্কার ছাড়া সামাজিক পরিবর্তন কোনোভাবেই সম্ভব না। আমরা অন্যের প্রতি কতটা দায়বদ্ধ তা যদি প্রমাণ করতে নাও পারি, অন্তত আমরা অন্যের জন্য যে ক্ষতিকর নই সেই বিষয়টি যেন প্রমাণ করতে পারি। আমাকে নিয়ে যেন কেউ কোনো ধরনের অস্বস্তিতে না থাকে, আপনাকে নিয়ে আমি যেন তেমন কোনো অস্বস্তিতে না থাকি, আপনার কোনো একটা অর্জন যেন আমার মুখে বিষাদের ছায়া না ফেলে, আমার কোনো একটা অর্জন যেন আপনাকে নির্ঘুম না বানিয়ে দেয়। এই জায়গাটিতে বড় রকমের একটা সংস্কার প্রয়োজন এবং এটা নিয়ে ওপেন কথাবার্তা হওয়া উচিত এবং সেই কথাবার্তা বলার মধ্যেও ওই শিষ্টতা বা ভব্যতাটুকু থাকা উচিত যে আপনার কথা আমি একটু শুনবো। আপনি বলতে গেলে আমি মুখ চেপে ধরবো এরকম একটা টেন্ডেন্সি যদি থাকে, বা আমি বলতে গেলে আপনি আমার টুটি চেপে ধরবেন এরকম যদি টেন্ডেন্সি থাকে, আপনি বললেই আপনি কোনো একটা রাজনৈতিক দলের লোক, আমি বললেই আমি কোনো একটা রাজনৈতিক দলের লোক, এরকম জায়গা থেকে চিন্তা করলে হবে না। একেবারে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এই জায়গাটা নিয়ে কথা বলতে হবে। তাহলেই আমাদের রাষ্ট্র কাঠামোর ভেতর নতুন করে একটা সুরক্ষা বলয় তৈরি হবে সবার জন্য এবং তা আমাদেরকে আগামীর পথে বিশ্বের দরবারে যথেষ্ট ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। আপনি যত কিছুই পরিবর্তন করেন না কেন, এই পরিবর্তন না করলে পরে কোনো কিছুই কাজে আসবে না। সবাই ভালো থাকেন, জানাবেন আপনাদের মতামত।